তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে 2 মিনিট আমি দেখিয়ে দিব কিভাবে আপনি খুব ইজিলি আমাদের অটোড্রাফট এআইতে আপনি কাস্টম প্রপস বা অ্যানিমেশন তৈরি করার সময় ক্যারেক্টারের হাতে কোনো কিছু দিয়ে সেটাকে কিভাবে অ্যানিমেশন করাবেন খুব ইজিলি। চমৎকার কিছু অ্যাডভান্স অ্যানিমেশন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অবশ্যই আপনি 2 মিনিটে আপনি কাস্টম প্রম্পটস আপনি কিভাবে ক্যারেক্টারের হাতে ধরাবেন এবং সেটা দিয়ে কিছু অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন করানো যায়। তো সেইটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তার আগে আপনাদের 2 থেকে 3টে অ্যাডভান্স অ্যানিমেশন আমি দেখাবো। দেখানোর পর আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। তো চলুন আগে দেখে আসি। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আসলে যারা এই আগের ভিডিওগুলো দেখেন নাই কিভাবে লগইন করতে হয়, কিভাবে বেসিক যে ধারণাগুলো যারা এটা করেন নাই তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের 2টা ভিডিও দেওয়া আছে। যদি পারেন ওই 2টা ভিডিও দেখার পর এই ভিডিওটা দেখলে সবচাইতে বেশি উপকৃত হবেন। আগে এই ভিডিওটা দেখুন, দেখার পর ওই 2টা ভিডিও দেখার পর আপনি প্র্যাকটিস করবেন। তো এর জন্য আমরা সর্বপ্রথমে কি করব দেখুন, আমরা এই যে অটোড্রাফট এআইতে আমরা চলে যাব। এটা কিন্তু আপনি মোবাইল দিয়ে করতে পারেন, আপনার পিসি, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট প্রত্যেকটা ডিভাইসে কিন্তু এটা সাপোর্ট করে, ঠিক আছে? তো আসবেন, আসার পর জাস্ট এই সিম্পলভাবে জাস্ট এই সার্চ বারে লিখবেন অটোড্রাফট এআই লিখবেন। তো অটোড্রাফট এআই লেখার পর দেখুন এই যে প্রথমেই কিন্তু লেখা আছে অটোড্রাফট ডট ইন। তো জাস্ট এই প্রথম সাইটে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার একটা জিমেইল দিয়ে লগ ইন করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমি যেহেতু করে নিছি জাস্ট এখানে আসার পর দেখুন লেখা আছে ক্রিয়েট অ্যানিমেশন। তো জাস্ট আমরা ক্রিয়েট অ্যানিমেশনে চলে যাব। আমি ভিডিওর শুরুতে যে অ্যানিমেশনগুলো দেখাইছি সেইগুলো তৈরি করবেন কীভাবে সেটা দেখুন, অর্থাৎ কাস্টম প্রপস বা আপনি প্রপস কীভাবে অ্যাড করবেন অ্যানিমেশন ভিডিওতে সেটা দেখাবো। তো তারপর দেখুন এখানে লেখা আছে অ্যানিমেশন স্টুডিও। তো জাস্ট আমরা কী করব, অ্যানিমেশন স্টুডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সামহাও এখানে একটা আপনি প্রজেক্ট নেম দিয়ে দিলেন। তো ধরুন আমি এখানে 44 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি যদি শর্ট ভিডিও এবং লং ভিডিও দুটোর ফরম্যাটই আছে। তো জাস্ট আমি লং ভিডিও দেখাবো। জাস্ট আমি লং ভিডিওর এইখানে ক্লিক করবো। আপনি যদি শর্ট ভিডিও হয় তাহলে এটাতে ক্লিক করবেন। তো জাস্ট আমি লং করবো, জাস্ট এটা এখন আমরা কী করবো, ক্রিয়েটে ক্লিক করে দেবো। তো ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনার মেইন এডিটিং প্যানেল বা ক্যানভাস কিন্তু ওপেন হয়ে যাবে। এটা কিন্তু একদম পিসি লেভেলের অ্যাডভান্স অ্যানিমেশন, এটা দিয়ে কিন্তু করা সম্ভব। আপনার এখান থেকে অ্যানিমেশন তৈরি করলে কিন্তু পৃথিবীর কেউ বলতে পারবে না যে আসলে এটা মোবাইল দিয়ে তৈরি করা। কারণ এইখানে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু অটোমেটিক পিসি লেভেলের এবং পিসি অ্যানিমেশনের মতোই সব কিছু রেডিমেড দেওয়া আছে। জাস্ট আপনি শুধু এখান থেকে আপনার ক্রিয়েটিভিটি তৈরি করে আপনি কাজটা করবেন। দেখুন এখান থেকে ওপেন হওয়ার পর দেখুন এখানে নিচের দিকে খেয়াল করুন, ক্যারেক্টার, অ্যাসেট, অডিও, এআই জেনারেশন, এআই এর যে সকল লোগো আছে এগুলো কিন্তু আপনাকে প্ল্যান, অর্থাৎ আপনাকে প্রিমিয়াম কিছু ফিচার নিতে হবে, আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। তো যাই হোক ওইটা কথা বলবো আমরা অন্য একটা ভিডিওতে। তো আজকে দেখাবো জাস্ট আপনি এখানে আসবেন, আসার পর জাস্ট এই অ্যাসেট অপশনে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। আগে থেকে এডিট করা, যেগুলো আমি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি সেগুলো কিন্তু এখানে শো করতেছে। আপনি নতুন হলে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে একটা আগে থেকে তৈরি করা একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর দেখে আপনি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিচ্ছি। দেখুন সামহাও আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিই। আপনারা আপনাদের আগে থেকে তৈরি করে একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে নেবেন। দেখুন আমি এখান থেকে আমি একটা সুন্দর দেখে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। দেখুন দেখুন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম। তো ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটাই আমি নিলাম। নেওয়ার পর উপরে দেখুন লেখা আছে ডান, ডান অপশনে ক্লিক করে দিবেন। তো ডান অপশনে ক্লিক করে দিলে কিন্তু দেখুন কিছু সময় লোড নেবে। দেখুন উপরে কিন্তু তারপরে এই যে ক্যানভাস, এই যে লেয়ারে লেয়ারে একটা আঙ্গুল দিয়ে টাচ করবেন। টাচ করার পর জাস্ট এটাকে ডান দিকে আপনি 20 সেকেন্ড হোক 10 সেকেন্ড হোক এটাকে আপনি এভাবে টেনে দিবেন। এই ভিডিওটা কত সেকেন্ডের হবে, তো জাস্ট আমি 20 সেকেন্ড রাখলাম, ঠিক আছে? রাখার পর দেখুন
এইটা কিছুটা যদি আপনার এই অ্যাডজাস্ট করতে, তাহলে আপনি কী করবেন, এখান থেকে 2 হাতের আঙ্গুল দিয়ে দেখুন এই যে এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেখুন দেখুন অ্যাডজাস্ট করে ছোট বড় আপনি কিন্তু এটার সাথে মিল করে নিতে পারবেন। দেখুন এই যে এখন দেখুন হয়ে গেছে। জাস্ট এখন আমরা এটাকে লক করে দেব। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর নড়াচড়া করবে না। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নেওয়া শেষ। এখন আমাদের দরকার হলো একটা ক্যারেক্টার, ঠিক আছে? তো জাস্ট ক্যারেক্টারের জন্য এই পাশে প্রথমেই লেখা আছে ক্যারেক্টার, জাস্ট আমরা ক্যারেক্টার অপশনে ক্লিক করে দেবো। ক্যারেক্টার অপশনে ক্লিক করে দেখুন এখানে অসংখ্য ক্যারেক্টার কিন্তু দেওয়া আছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের পিছনে কিন্তু 1 থেকে 150 অটো অ্যানিমেশন পোজ কিন্তু দেওয়া আছে আমাদের এখানে। এইটাই কিন্তু সুবিধা। তো দেখুন আমি প্রথমে আপনাদের যেটা দেখাইছিলাম সেইটাই দেখাই। দেখুন এই যে এই লোকের একটা অ্যানিমেশন ছিল, এটা আমি দেখাই। ক্যারেক্টার উপরে ক্লিক করার পর দেখুন এখানে বলা আছে এই যে পোস্টগুলো কিন্তু দেওয়া আছে। অ্যানিমেশন কি অ্যানিমেশন, আইডল, হ্যাপি, ওয়াক, রান, আপনি কি অ্যানিমেশন। তো জাস্ট আমি ধরুন আমি ওয়াক হাঁটার একটা অ্যানিমেশন দেখাবো, কোনো কিছু নেই হেঁটে যাচ্ছে এটা দেখাবো। আপনি ওয়াকের উপরে ক্লিক করার পর এটাকে এই যে ক্যারেক্টারের লেয়ার এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের সমান করে দিবেন। দেওয়ার পর জাস্ট এই যে ক্যারেক্টারটা আসছে এইটাকে হাতের আঙ্গুল দিয়ে বা পিসিতে হলে মাউস দিয়ে আপনি এটাকে ছোট বড় করতে হবে। দেখুন আমি এখান থেকে এটাকে একটু ছোট বড় করে নিচ্ছি। দেখুন এইটা অনেক সময় একটু সময় নেয়, বাট এইটাকে আপনাকে হাতের আঙ্গুল দিয়েই কাজগুলো একটু সময় নিয়ে কাজগুলো কিন্তু করতে হবে। বাট এখানে কিন্তু আপনার ক্যারেক্টার কিন্তু ড্র করতে হয় না, খুব ইজিলি কিন্তু এই কাজগুলো করা যায়। দেখুন জাস্ট আপনি এখান থেকে ম্যানুয়ালি আপনি আপনার ক্যারেক্টারগুলো অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর দেখুন এই ক্যারেক্টারকে যদি আপনি হাঁটাতে চান তাহলে কী করবেন, দেখুন যে পথে ক্লিক করবেন। পথে ক্লিক করার পর ক্যারেক্টারটা ডাবল হয়ে যাবে। জাস্ট প্রথমটার সাথে এভাবে মিল করাবেন। মিল করানোর পর আপনি ক্যারেক্টারের যেদিকে হাঁটাবেন সেই দিকে জাস্ট এখান থেকে এইভাবে আঙুল দিয়ে ধরে এই পাশে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আরেকটা কাজ আছে, আপনি যদি হেঁটে যাবে এবং কথা বলে তাহলে আপনি এই কন্ট্রোল অপশনে ক্লিক করুন। কন্ট্রোল অপশনে ক্লিক করে দেখুন স্পিকিং ইয়েস করে দিবেন, আই ব্লিঙ্ক অ্যানাবল করে দিয়ে জাস্ট এখান থেকে একটা এক্সপ্রেশন দিয়ে জাস্ট এখান থেকে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এটাকে আমি এখন আপনাদের প্লে করে দেখাই। 100% কিন্তু এটা পিসির মতো। দেখুন এটা কিন্তু ক্রোমাটুন্সের মতো, কিন্তু হাঁটাটা কিন্তু অন্যরকম। এটা একদম পিসি লেভেলের অ্যানিমেশন। কিন্তু আপনি চাচ্ছেন এখানে একটা ক্যামেরা অ্যাঙ্গেল দিবেন, তো জাস্ট এই যে প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে ক্যামেরা অ্যাঙ্গেল আপনি যতটুকু দিতে চান দিয়ে দিবেন। দিয়ে ক্যামেরা অ্যাঙ্গেলও দেওয়া হয়ে গেল। জাস্ট এখান থেকে আমি আপনাদের আবারও প্লে করে দেখাই ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন হয়। দেখুন এই যে ক্যামেরা অ্যাঙ্গেলটা দেখুন কত সুন্দরভাবে কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের হয়ে গেল। তো এখন চাচ্ছেন যে আপনি এর হাতে কোনো কিছু দিবেন, তার জন্য আপনি কি করবেন, এই ক্যামেরা অ্যাঙ্গেল লক করতে জাস্ট এই ক্যারেক্টার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখান থেকে এই প্রপসে ক্লিক করবেন। প্রপসে ক্লিক করার পর এখান থেকে অপশনে আসবেন। জাস্ট এখান থেকে এই যে মাঝখানের যে অপশন আছে অপশনে ক্লিক করুন। অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এই যে প্রপসগুলো চলে আসবে। এখানে কিন্তু এই অ্যাপ সাইটে কিন্তু অসংখ্য প্রপস দেওয়াই আছে। দেখুন যে কুটার হোক, এখানে প্রচুর পরিমাণে কিন্তু কাস্টম অ্যানিমেশন বা কাস্টম প্রপস কিন্তু দেওয়া আছে। ধরুন আমি এইটা দিলাম, দেওয়ার পরে জাস্ট একটা আপনাদের দেখাই। প্রচুর পরিমাণে বাইরে নয়েজ আসতেছে। দেখুন এখানে কিন্তু চলে আসছে, হাতে কিন্তু চলে। জাস্ট আপনি প্রিভিউ করুন। প্রিভিউ করে দেখুন এটা ঠিক মতো কাজ করতেছে না। দেখুন 100% কিন্তু কাজ করতেছে। তো জাস্ট আপনি এটা এখন নিতে পারবেন। জাস্ট আমরা এখান থেকে সেভে ক্লিক করে এটাই আমি নিয়ে দেখাবো হাঁটতেছে কীভাবে। দেখুন এইভাবে কিন্তু খুব ইজিলি কিন্তু কাস্টম প্রপসটা আপনি অ্যাড করতে পারবেন এবং অ্যাড করার পরে আপনি সেটা কীভাবে ডাউনলোড করবেন এবং ফুল প্রসেসটা দেখাবো। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দিন, ভিডিওতে একটা লাইক দিন। দেখুন আমি এখানে এই অ্যাঙ্গেলটা আরও বাড়িয়ে দিলাম। দেখুন এখন আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেখুন হেঁটে যাচ্ছে কিন্তু খুব ইজিলি পিসি লেভেলের মতো, এবং ক্যামেরা অ্যাঙ্গেলটাও কিন্তু আপনার অন্য কোনো অ্যাপে দিতে হচ্ছে না। টোটাল কাজটাই কিন্তু আপনি এইখানে করে নিতে পারবেন। তো দেখুন এইভাবে কিন্তু আসলে এই কাজগুলো করতে হয়। তো দেখুন এইভাবে কাজ শেষ হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে এই যে অ্যারো বাটনে ক্লিক করে ডাউনলোড 1080 ডাউনলোড করে নেবেন। এইভাবে কিন্তু কাস্টম প্রপস অ্যাড করতে হয়। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই সেটা লিখে জানান। আর আপনি কিন্তু এখান থেকে আপনি কাস্টম প্রপস অ্যাড করতে পারবেন, ওইখানে কিন্তু অপশন আছে। এরপর আমি দেখাইতেছি এটা ডাউনলোড হোক। দেখুন আমি আপনাদের ওপেন করে দেখাই। দেখুন এখান থেকে আমি আপনাদের ওপেন করে দেখাইতেছি। দেখুন এই যে ওপেন করে দেখাই যে কী অবস্থা। দেখুন কত সুন্দরভাবে একদম 100% এবং ঝকঝকে একটা ক্যারেক্টারের ভিডিও কিন্তু পাইলেন। দেখুন আপনার কারো বলার কিন্তু ক্ষমতা নাই যে এটা মোবাইল দিয়ে তৈরি করা। দেখুন একদম পিসি লেভেলের অ্যানিমেশন। তো এইভাবে আসলে অ্যানিমেশনগুলো তৈরি করা হয় এবং এর খুঁটিনাটি অনেকগুলো বিষয় আছে। তো আজকের ভিডিওতে আমরা এটাই শুধু দেখলাম।